এখন আমরা একটা জিনিস হয়েছে হাইপোনেট্রিমিয়া সোডিয়াম যখন ভেসেলের মধ্যে কমে যাব তখন ধরো ইন্টারফেস স্পেসের মধ্যে ধরো আমরা 10টা সোডিয়াম এখানে কমে গেছে 5টা সোডিয়াম, তাইলে সোডিয়াম এখানে বেশি যাওয়ার সব ফ্লুইড এখানে আসবো। এখানে আওয়ার ফলে এখানে 10টা সোডিয়াম আর এখানে তো 10টা আছে, তাহলে এখানে ফলে এখানেও সব ফ্লুইড এখানে ডাইলিউশনাল হাইপোনেট্রিয়াম ডেভেলপ করবো। তাইলে এখান থেকে এখানে অসমোটিক প্রেশারটা বেশি দেবো, কারণ পানি বেশি আসছে এখানে সোডিয়াম কম ঘনত্ব, এখানে 10 সোডিয়াম ঘনত্ব নর্মাল। তাইলে এই ফ্লুইডটা এদিকে শিফট করে অ্যাস্ট্রোসাইট এবং সেরিব্রাল এডেমা ডেভেলপ করবো, নার্ভগুলার কমপ্লেক্স করবো। আমি হেপাটিক এনকেফালোপ্যাথি যে ফিচারগুলো আমরা পাইমু। তাইলে হাইপোনেট্রিমিয়া আরেকটা কাজ হইতে পারে। হাইপোনেট্রিমিয়া হচ্ছে তোমার আমার একটা সেলরে অ্যাক্টিভেট করতে হইলে ডিপোলাইজেশন শুরু করতে হইলে আমার সোডিয়াম লাগে, কিন্তু আমি সোডিয়াম যদি কমাই রাখতে ডিপোলাইজেশন হইতে না সিগনালগুলো পাস হইতো না। তাইলে আমার মোটর নিউরন টাইপ পপুলেশন মানে বেশি বেশি এটা গাবাজের ইনহিবিটরি সিগন্যালের মতো থাকবো, মানে ডিপোলাইজেশন অন্য যেহেতু আমার এখানে কোনো ফাংশন হইতো না। মোটর নিউরনে আমরা কী কী পাইমু, হাইপাররিফ্লেক্সিয়া পাইমু, তারপরে বাইলেটারাল যে কিতাম এক্সটেন্সর প্ল্যান্টার রেসপন্স আমরা একটা পাইমু। আচ্ছা, আমরা সাধারণত ফ্ল্যাপিং ট্রেমর পাই আর কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া, মানে হচ্ছে আমি স্টার রাখতে দিব পারতো না, শেষ গেল এইটা। এখন আমরা ড্রাগ ইউজ করবো। আমরা হচ্ছে তোমার প্রিসিপিটিং কজ যেগুলো আছে, যেগুলো আমি আনাদিকে যদি হবে রিসার ব্লিডিং আছে, কনস্টিপেশন আছে, ইনফেকশন, এসবিপি, ইউটিআই, নিউমোনিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, তারপর ডিহাইড্রেশন, এই কজগুলো আমি সলভ করবো। প্রোটেস্টামে শান্টিং কজগুলো যখন আমি সলভ করবো, সলফাম লেক্সিটিভ দিয়ে ইউজ করবো আমরা। তারপরে অনেকদিন সাইকেলে যে ইউরিটা ওই যায় বেশি বেশি বার হয়েছে, যাতে আমার শান্টিংয়ের মাধ্যমে অ্যামোনিয়া বা অন্য কোনো মাধ্যমে অ্যামোনিয়া যাতে আমার না যায়, এই ব্যবস্থা করতে হবে। আমি অনেক সাইকেল টাইম বাড়াইতে হলে আমি কি ইউজ করবো, ললা এল অর্নিথিন এল আর্জিনিন, এটা হচ্ছে অ্যামোনিয়ার লেভেল আমি ব্লাড থেকে কমাইতাম যে প্রোটিন সাইকেলের মাধ্যমে। 2-3 হচ্ছে গাটর যে ব্যাকটেরিয়াগুলো আছে রিফ্যাক্সিমিনের মাধ্যমে ব্যাকটেরিয়ার লোডটা আমি যাতে কমাইলাই। আর এইটা আর হচ্ছে আমরা ডায়েটারি প্রোটিন আমরা যদি ইনটেক আমরা বেশি বেশি করা যাইতো না, কজ হচ্ছে প্রোটিন হইলে আমার অ্যামোনিয়া হইব, আবারও যদি না খাই তাও সমস্যা, নাইলে আমার মাসেলের প্রোটিন ব্যাঙ্কে আমার সাপ্লাই দেব। তাইলে এই হচ্ছে আমার বিষয়গুলো। আর দিস ইজ এন্ড। সাধারণত আমি ইলেকট্রোলুজ যে দিব এটা হচ্ছে 15 থেকে 30 ml দিব, যে 3 টাইমস ডেইলি। আর রিফ্যাক্সিমিন আমরা দেবো 14 দিন কার্টলোমেন ব্যাকটেরিয়া কারণে। আর হচ্ছে তোমার এখানে মোটামুটি দিস ইজ দ্য এন্ড, আর কিছু নাই, এটাই। আর কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, এনকেফালোপ্যাথি, ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং, হেমাটোমা হইতে পারে, হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে, নিউরোলজিক্যাল ওয়েস্টার্ন ডিজিজ, পোস্ট সেক্টর স্টেট, এগুলো জানি। ডেলিরিয়াম, ড্রাগ অ্যালকোহল ইনটক্সিকেশন।